আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়া বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজও আমরা একটি নির্ধারিত টপিকে প্রথমত কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আর আমাদের সাথে একজন বিজ্ঞ স্কলার রয়েছেন। শুরুতেই আজকে আমাদের সাথে কোন বিজ্ঞ স্কলার উপস্থিত আছেন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় মুখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক এবং খতিব হাজী মফিজুর রহমান ট্রাস্ট, কেন্দ্রীয় জামে মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা বুঝে গেছেন যে আমাদের প্রিয় শায়েখ গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা, আপনার মূল্যবান সময় শেয়ার করছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক শুকরিয়া। নেক্সাসের সকল দর্শকদের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং দোয়া। রব্বুল আলামিন আমাদেরকে বারংবার দ্বীনি এই আয়োজনগুলিতে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া শায়েখ। বারাকাল্লাহু ফিক। ওয়াইয়াক। প্রিয় দর্শক, আমরা শায়েখের সাথে পরিচিত হলাম। আর একটা কথা বলে রাখছি যে আমাদের এই আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা অনেকেই ইতোমধ্যে হয়তো আমাদের সাথে অনলাইনেও যুক্ত হয়েছেন। অনলাইনে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। আর আপনাদের জন্যই মূলত এই আয়োজন। আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করবেন সরাসরি টেলিফোনে ডায়াল করে, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারছেন। এছাড়া অনলাইনে যারা রয়েছেন আপনারা আমাদের মন্তব্যের ঘরে আপনাদের জিজ্ঞাসা, কথা সংক্ষিপ্তাকারে লিখলে সেখান থেকেও আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এবার জানিয়ে দিচ্ছি আজকে আমরা প্রথমত কোন বিষয়ে, গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ বিষয়ে কথা শুরু করতে চাই, শায়েখের কাছ থেকে জানতে চাই। সেটি হচ্ছে তাওবার উপহার। সুবহানাল্লাহ। এটা বলার অপেক্ষাই রাখে না যে তাওবাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তাওবা করি দিনে 70 বারের অধিক বা 100 বার, কোনো রেওয়ায়েতে এসছে তোমরাও তাওবা করো। সুবহানাল্লাহ। এছাড়া অনেক কথা এসছে। এখন আমরা শায়েখের কাছে যাচ্ছি। শায়েখ, তাওবার উপহার এ বিষয়ে আমরা প্রথমত আপনার কাছ থেকে কথা শুনতে চাই। যে প্রথমত আমরা জানবো যে তাওবা জিনিসটা কি আসলে। তাওবা আমি মুখে উচ্চারণ করলাম আস্তাগফিরুল্লাহ কিংবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটা পাঠ করলেই কি তাওবা হয়ে গেল নাকি আরও কিছু আছে? প্রথমত আমরা সেটা জানবো এবং তারপরে আমরা তাওবার মাধ্যমে আসলে কি লাভ করছি এটা আমরা জানবো আপনার কাছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিহিসানিন ওয়া ঈমানিন ইলা ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার বিষয় তাওবার উপহার। তাওবাটা আসলে কেন এবং কী কারণে এই উত্তপ্ত ধরিত্রী যখন আকাশ থেকে মেঘমালা নয়, যেন আগুনের ফুলকি ঝরে পড়ছে পৃথিবীতে, জমিন থেকে শীতল অনুভব নয়, যেন উত্তপ্ত লাভা বেরিয়ে পড়ছে। বাংলাদেশের অতীত সময়ের যে কোনো সময়ের ইতিহাসে এই ধরনের গরম উষ্ণতা এটি কখনো ছিল না। যারা প্রকৃতি নিয়ে কাজ করেন তারা এটিকে বলেন প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু শরিয়া বলছে সব কিছুই প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং রব্বুল আলামিন এখন তিনি পৃথিবীর পরিস্থিতিকে উত্তপ্ত করে দিয়েছেন তার কুদরতের মাধ্যমে। এই উত্তপ্ত পরিস্থিতি থেকে শীতলতার কোনো আমল আমাদের খুঁজে বের করতে হবে। আমরা বলি প্রকৃতি উত্তপ্ত হয়েছে, বিষয়টি এমন নয়। সেই আকাশ তো এখনও আছে, যে আকাশ থেকে বৃষ্টি ঝরে। সেই জমিন তো এখনও আছে, যেই জমিনের উপরে সবুজ গালিচায় বসলে আমাদের জান্নাতের অনুভব হৃদয়ে অনুভবিত হয়। তাহলে কেন ঘর থেকে বেরোলেই যে হাওয়াটা আমার গায়ে লাগে মনে হচ্ছে এটি তপ্ত মরুভূমির একেবারে সেই কঠিন যেই হাওয়া, উত্তপ্ত হাওয়া, যেটা আগুনের বাষ্প, লু হাওয়া যেটা, সেটা মনে হচ্ছে আমাদেরকে স্পর্শ করছে।
রব্বুল আলামিন কোরআনে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীতে যা কিছু হচ্ছে, কেন আজকে পরিস্থিতি 40-এর উপরে চলে যাচ্ছে, কেন এই আকাশ কেন এত গরম হয়ে উঠল? কারণ হলো আমরা যে প্রকৃতি রব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছিলেন, সেই প্রকৃতিকে আমরা ধ্বংস করে ফেলেছি। আল্লাহ তাআলা নাজনে আমদকে ধ্বংস করে ফেলেছে। আল খালকু আয়ালুল্লাহ। কোন এক বিজ্ঞানী যেন বলেছেন যে গাছের প্রাণ আছে। বিজ্ঞানী সঠিক বলেননি, বিজ্ঞানীর বহুত আগে, ১৫০০ বছর আগে বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন গাছের প্রাণ আছে। কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আসমান এবং জমিনে ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা তাসবিহ জপে। আমি যে গাছ কেটে, যে বন কেটে, যে জঙ্গল কেটে আমি সেখানে প্লাস্টিকের জিনিসপত্রের মাধ্যমে রিসোর্ট তৈরি করেছি, আমি প্রকৃতিকে ধ্বংস করেছি, প্রকৃতির উপর জুলুম করেছি। যে নদী ভরাট করে আমি কৃত্রিম সুইমিং পুল তৈরি করেছি, যে পুকুর ভরাট করে আমি বহুতল বিশিষ্ট শপিং মল তৈরি করে সেখানে কৃত্রিম লেকের তৈরি করেছি, আমি প্রকৃতির উপর জুলুম করেছি। এখন আজকে যে উত্তপ্ত অবস্থা, এটার কারণ কিন্তু আমরা। কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এখন বিষয় হলো আমরা কি করে আমাদের হাত থেকে, আমাদের হাতের মাধ্যমে করা, আমাদের কামাইয়ের মাধ্যমে করা এই যে পৃথিবীর ধ্বংসলীলায়, তাণ্ডব লীলায় আমরা অংশ নিয়েছিলাম, এ থেকে কিভাবে ফিরে আবার ওই সুন্দর পৃথিবী আল্লাহর কাছে চাইতে পারি, আবার কিভাবে নীল আকাশ থেকে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করতে পারি, আবার কি করে জমিনের শীতলতা ফিরে পেতে পারি, এই জন্যই দরকার হলো তওবা। এই তওবা সম্মিলিত তওবা উচিত। আপনি দেখুন অনেক জায়গায় আলহামদুলিল্লাহ সালাতুল ইস্তিসকা নামাজ হচ্ছে। আমি আজকে সংবাদে দেখেছি পাবনায় হচ্ছে, আরও কোথায় কোথায় হচ্ছে। সাধারণ মানুষজন আজকে রাস্তায় নেমে এসে আল্লাহ তাআলার কাছে তারা কাঁদছেন, চোখের পানি ফেলছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সালাতুল ইস্তিসকার নামাজ পড়েছেন, যেটাকে আমরা বৃষ্টির নামাজ বলে থাকি। রাসূল কোথায় পড়েছেন? আমি আজকে দোয়া করছি আমাদের এই মুহূর্তে নেক্সাস টেলিভিশনের ইসলামী জীবন বিধান আয়োজনে যারা যেখান থেকে যুক্ত হয়েছেন, রব্বুল আলামিন প্রত্যেককে তার হায়াতে অন্তত একটিবার মদিনার জিয়ারত নসিব করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর ঘরের জিয়ারত নসিব করেন এবং যারা গিয়েছেন তাদেরকে বারবার যাবার তৌফিক দান করেন। মসজিদে নববীর ডান দিকে, আপনি যদি কিবলামুখী হয়ে থাকেন, ডান দিকে ৬ নম্বর গেটের পাশে একটি চমৎকার মসজিদ রয়েছে। মসজিদের নামটা এমন, উচ্চারণ করলে একটু শীতলতা অনুভব হয়। মসজিদের নাম হলো মসজিদে গামামা। গামামা মানে মেঘ, বৃষ্টি, মেঘ যেখানে জমে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মদিনাতি, নবীজি মদিনা থেকে বের হলেন এবং তিনি মসজিদে গামামার এখানে গেলেন এবং সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি সালাতুল ইস্তিসকা নামাজ পড়লেন, আল্লাহর কাছে আকুতি। আজকে এই যে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, এটা প্রাকৃতিক দুর্যোগ না, এটা কুদরতের দুর্যোগ। এটা আমাদের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে নিঃসন্দেহে পরীক্ষা, এটা মুসিবত। এই মুসিবত থেকে মুক্তি একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে, আমাদেরকেই চাইতে হবে। আপনি দেখেছেন আজকেও একজন লোক মারা গিয়েছে সম্ভবত ঢাকায়, এক রিকশাওয়ালা ভাই, তিনি হিট স্ট্রোক করেছেন। গতকালকেও কোথাও করেছে। সময় এখন তওবার, সময় এখন কান্নাকাটির, সময় এখন ইস্তিগফারের। রব্বুল আলামিন কোরআনে সূরা নূহের মধ্যে চমৎকার করে বলেছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার উম্মার কথা বলেছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই আয়াতের ব্যাখ্যা যাওয়ার আগে আমি আপনাকে একটি চমৎকার গল্প শোনাচ্ছি। এই জায়গাটায় ফিরবো, এই চমৎকার গল্পের এই জায়গাটায় একজন দর্শক আমাদের সাথে যুক্ত আছেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমরা শুনতে পাচ্ছি ভাই, আপনি বলুন। আচ্ছা, আমার নাম মোহাম্মদ সাকিবুল হাসান, আমি কিশোরগঞ্জ থেকে বলছি। আমাদের আলহামদুলিল্লাহ 3 ভাই 1 বোন। আমার এক ভাই থাকে ইতালি, সে আপনার আমাদের থেকে সংসারে যখন ছিল একসাথে তাকে গেছে, বাইরে গেছে, তখন আমার আম্মু তাকে আপনার পছন্দে বিয়ে করাইছে। বিয়ে করানোর পরে কিন্তু এখন সে বিয়ে করানোর পরে আমার আম্মার সাথে বেশি কথা বলে না, সে খুব কম কথা বলে। আমার আম্মু মাঝে মাঝে কান্দে, আমার ভাইয়ের সাথে এত কথা বলে না, কিন্তু তার বউর সাথে ঠিকই কথা বলে। এবং ভাইদের যে কর্তব্য ছিল সে ওইরকম এখন দেখে না। আগের মতো যেরকম বলছে এই যে বিয়ের আগে বা যে কর্তব্যগুলো দেখবে সেইগুলো এখন দেখছে না। সেই অনুযায়ী ইসলামে কি বলে তার সেই হিসেবে
এটা একটু জানার জন্য। আচ্ছা আচ্ছা, আমরা বোধহয় বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন? অনেক শুক্রিয়া, অনেক শুক্রিয়া। আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শায়েক বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। জি শায়েক, আমরা একটা গল্প, একজন সালাফ, এটা কেউ বলেছেন হাসান আল বসরি, কেউ অন্য কারো নাম বলেছেন। তিনি বসে আছেন, তার কাছে সমাজের নানান মানুষ বিভিন্ন সমস্যার সমাধান জানতে এসছে। আজকে যেমন ইসলামিক জীবন বিধানে অনেকে প্রশ্ন করছেন, অনেকে করবেন। একজন কৃষক এসে বলল যে, সম্মানিত শায়েখ, আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না, আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না, আমাদের মাঠগুলো ফেটে চৌচির হয়ে যাচ্ছে, আমাদের ক্ষেতগুলো উত্তপ্ত হয়ে উঠছে, শক্ত হয়ে যাচ্ছে, একটু শীতল থাকা উচিত, একটু বৃষ্টি হওয়া উচিত। তিনি তাকে বললেন, আপনি ইস্তেগফার করুন, আপনি ইস্তেগফার আমল করুন। তিনি চলে গেলেন। আরেকজন লোক এসে বলল, সম্মানিত শায়েখ, আমার সন্তান হচ্ছে না, আমার স্ত্রীর ঘরে ছেলে মেয়ে সন্তান হচ্ছে না। তিনি তাকে বললেন, আপনি ইস্তেগফার পড়েন। তিনিও চলে গেলেন। তৃতীয় আরেকজন ব্যক্তি আসলো, এসে তিনি বললেন যে, আমার রিজিকের সংকট চলছে, আমার খুব দারিদ্রতা চলছে, অর্থাভাব চলছে, আপনি আমার জন্য কোনো আমল বলে দিন। তিনি তাকেও বললেন যে, আপনি ইস্তেগফার পড়ুন। কেউ কেউ বলেছেন এটা হাসান আল বসরির ঘটনা। সম্মুখে যারা উপস্থিত ছিলেন তার খুব অবাক হলো যে, আপনি তিনটি আমলের ক্ষেত্রে, তিনটি সমস্যার ক্ষেত্রে একটি সমাধান দিলেন, তিনটি সংকটের জায়গায় একটি সমাধান আপনি দিলেন, সেটি বলেন ইস্তেগফার। আমরা যদি এই সময়ের ভাষায় বলি, 3 বেলায় আপনি বলেন প্যারাসিটামল 3 বার, যে এলো আপনি তাকে একই রকম দিলেন। তো সম্মানিত শায়েখ তাদেরকে বলেন যে, দেখুন, এটা আমি বলছি না, যতগুলো সমস্যা নিয়ে তারা এসেছে এই সকল সমস্যার একমাত্র সমাধান ইস্তেগফার, এটা আমার কথা নয়, এটা রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে সূরা নূহে বলছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা ইস্তেগফার করো আল্লাহর কাছে, কেন? তিনি ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমরা যদি ইস্তেগফার করো তাহলে কি হবে? এই যে আজকে কৃষক পানি পাচ্ছে না, আজকে কৃষিক্ষেত ফেটে চৌচির হয়ে যাচ্ছে, আজকে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আমি বলবো গোটা দেশের মানুষদেরকে ইস্তেগফার পড়ুন, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর কাছে কান্নাকাটি করুন। যখন প্রলয় আসে তখন মসজিদ মাদ্রাসা এটা বাদ যায় না, ইবাদতগাহ বাদ যায় না। সুতরাং আজকে যে সংকট তৈরি হয়েছে এটা সকলের। আজকে পরিবেশ আমরা দূষণ করে ফেলেছি, আমরা বনাঞ্চল ধ্বংস করে ফেলেছি, আমরা আজকে কৃত্রিমতা দিয়ে ন্যাচারাল প্রকৃতিকে ধ্বংস করেছি। সুতরাং ইস্তেগফার করতে হবে সকলের। ফাকুলতু ইস্তাগফিরু ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যদি আল্লাহর কাছে আমরা ইস্তেগফার পড়ি, তওবা করি, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাযিল করেন। এখন তো বৃষ্টিরই সবচেয়ে বেশি সংকট। দেখুন, কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। আজকেও আবহাওয়ার পূর্বাভাস দেখেছি, সিলেটে 60 কিলোমিটার বেগে বৃষ্টি হচ্ছে অথবা হবে। আবার আবহাওয়াবিদরা বলছেন বৃষ্টি হওয়ার পরেই শীতলতা আসবে না, আবার বৃষ্টি হলেও দেখা যাচ্ছে শিলাবৃষ্টি হচ্ছে এবং ভয়ঙ্কর ধরনের শিলা পড়ছে, যেটা আমাদের সব ধরনের কল্পনা অনুমানকে হারিয়ে দিচ্ছে। মানে হলো ইস্তেগফার যদি করে, রব্বুল আলামিন যে বৃষ্টি দিবেন সেটা হবে রহমতের বৃষ্টি, যে বৃষ্টি দিবেন সেটা হবে বরকতের বৃষ্টি, যে বৃষ্টি দিবেন সেই বৃষ্টি আমার কৃষকের ক্ষেতে বৃষ্টি শুধু নয়, রহমতের ফোঁটা ফোঁটা হিসেবে বর্ষিত হবে। ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল। আজকে এই উত্তপ্ত আবহাওয়ার কারণে আমাদের অনেক দরিদ্র মানুষ, তারা ঘর থেকে বেরোতে পারছেন না। আপনি রিকশাওয়ালা ভাইদের কথা চিন্তা করুন, ভ্যান চালকদের কথা চিন্তা করুন। আবার একটু ছেদ ঘটাচ্ছি, আমরা আমাদের সাথে দর্শক রয়েছেন, একটু রিসিভ করি ওনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার একটা প্রশ্ন। জি জি, যে শাওয়াল মাসের 6টা রোজা, তো যদি কেউ কোনো কারণে অসুস্থতার কারণে 6টা না রইতে পারলো, না রাখতে পারলো, যে 3টা 4টা বা 2টো রইলো, তাহলে কি সওয়াব পাওয়া যাবে? মানে 6টা রোজা রাখা যদি তার পক্ষে সম্ভব না হয়, কোনো ঝামেলার কারণে, কোনো অসুবিধার কারণে, শারীরিক অসুস্থতার কারণে, তো 4টা রাখলো বা 2টো রাখলো বা 3টা রাখলো, সওয়াব পাবে কিনা? জি, আমরা বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন? অনেক শুকরিয়া আপনাকে। আমাদের সাথে আরো একজন দর্শক রয়েছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি মোহতারমা, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ স্যার, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। আপনিও ভালো আছেন নিশ্চয়ই। বলুন, আপনার কথা বলুন। হ্যাঁ, আমার দুইটা প্রশ্ন ছিল। একটা প্রশ্ন হলো, মানে মহরম মাসে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সে কি শহীদের মর্যাদা পায়? রমজান মাসে?
না মুহররম মাসে। মুহররম মাস, আচ্ছা আচ্ছা। জি জি। আরেকটা প্রশ্ন ছিল, একজন মানে সৎ ভালো মানুষ, তাকে যদি কেউ কাফের, মুনাফিক বা মুশরিক বলে, তাহলে এটার জন্য কি তার আমল নামে গুনাহ লেখা হবে? আচ্ছা, অনেক শুকরিয়া। আর কোনো মানুষ, সৎ মানুষ ছিল। জি, আর কোনো প্রশ্ন? অনেক অনেক ধন্যবাদ বোন, আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, এরই সাথে সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাবার, ফিরব অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকবেন আশা করি। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আবারও শায়েকের কাছে যাচ্ছি। শায়েককে আবারও মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ, শায়েক, আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন জমা হয়েছে, তবে আমরা প্রসঙ্গটা একটু শেষ করতে চাই। বিরতির পূর্বে আপনি যে জায়গাটা বলছেন, মূল বিষয় হলো প্রকৃতির অথবা সজীবতার অথবা ধরিত্রীর অথবা গোটা পৃথিবীর এই যে কঠিন সিচুয়েশন, অবস্থা, এর জন্য কিন্তু আমরাই দায়ী। সুতরাং প্রথমত ইস্তেগফার করা, আল্লাহর কাছে তওবা করা এবং আল্লাহর কাছে কান্নাকাটি করা। আল্লাহ তাআলা যদি চান আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে এবং গোটা পৃথিবী শীতল হবে। আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন, তোমরা যদি আমার আনুগত্য করে ইবাদত করো, তাহলে আমি তোমাদেরকে রাতে বৃষ্টি দেব এবং দিনে সে বৃষ্টির পানিতে যেন তোমাদের কষ্ট না হয়, আমি দিনে রোদ দেব। সুতরাং আল্লাহর আনুগত্য ছাড়া পৃথিবীর বর্তমান এই অপব্যবস্থাকে সঠিক করার কোনো বিকল্প নেই। একটাই বিকল্প, সেটা আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা। প্রত্যেকে যার জায়গা থেকে নিজের অপরাধের কথা আল্লাহর কাছে উপস্থাপন করে তওবা করা। কিভাবে তওবা করব সেটা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। শায়েখ, তাহলে আমরা একটু প্রশ্নোত্তরে যাই। জি ইনশাআল্লাহ। আমাদের এক ভাই প্রথমে যিনি প্রশ্ন করেছিলেন, যে ওনার প্রশ্নটি এরকম ছিল যে ওনারা কয়েক ভাই আছেন, তো এক ভাই বিদেশে আছেন, তো সেই ভাইকে পারিবারিকভাবে বিয়ে করানো হয়েছে, যদিও তার পছন্দে ছিল, এবং তিনি এখন খুব একটা যোগাযোগ রাখছেন না, এবং তার মায়ের প্রতিও যে দায়িত্ব, সেই দায়িত্বটুকুও তিনি পালন করছেন না বলে আরেক ভাই আমাদেরকে প্রশ্ন করলেন। তো এরকমটি কেন হচ্ছে এবং এর জন্য কি ওই ভাই কতটা দায়ী হবেন, বা এই বিষয়ে এই অবস্থাতে তাদেরই বা কী করণীয়? প্রথম কথা হলো, শব্দটি হলো মা। মার সাথে সুন্দর আচরণ। মা তো তিনি মাই। সন্তান ধনী হোক আর দরিদ্র হোক, কালো হোক আর সাদা হোক, কাছে থাকুক অথবা দূরে থাকুক, মা তো মা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর সবচেয়ে বেশি হক কার? নবীজি বলেছেন, উম্মুক, তোমার মায়ের। তারপরে কার হক? নবীজি বলেছেন, উম্মুক, তোমার মায়ের। তারপরে কার হক? নবীজি বলেছেন, উম্মুক, তোমার মায়ের। তিনবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা বলেছেন, মায়ের হক। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। পিতা মাতার সামনে তুমি তোমাকে বিছিয়ে দাও, পাখি যেমন করে তার ডানাগুলি বিছিয়ে দেয়, তুমি তোমার মা বাবার সামনে তোমাকে বিনয়ের সাথে এভাবে বিছিয়ে দাও। ওয়ালা তাকুল লাহুমা উফিন। কোনো কথায়, কোনো কাজে, কোনো আচরণে মা বাবা উফ শব্দ করে কিছুটা বিরক্ত হয়, এমন আচরণ করা শরীয়তের দৃষ্টিতে জায়েজ নেই। আর যদি এমন হয় যে আমি মাকে মা বলে ডাকি না, আমার ভাই যেমনটি বললেন যে 3 বছর হয়ে গেছে আমি মার সাথে কথা বলছি না, যোগাযোগ রাখছি না, আমাদের লক্ষ্য রাখতে হবে তিনি কিন্তু মা। আমরা অফিসের বসের সাথে কণ্ঠ উঁচু করে কথা বলি না, কেন? তার হাতে আমার প্রমোশন, তার হাতে আমার মাইনে। অথচ মায়ের দোয়ার মাধ্যমে সন্তানের রিজিকের দরজা খুলে যায়, সন্তানের সামনে তার বরকতের দরজা খুলে যায় মায়ের দোয়ার সামনে। এই জন্য আমরা আজকে যে অভিযোগ করা হয়েছে, অভিযোগ এখন চারিদিকে শোনা যাচ্ছে। ঢাকা শহরে অভিজাত পাড়ার নাগরিকদের ব্যাপারেও মিডিয়াতে এমন সংবাদ আমরা দেখতে পাচ্ছি যে মা বাবা কিছুই পাননি, এখন তারা বিদেশে থাকে। এটি তো হওয়ার কথা নয়, এটি তো সুশিক্ষার, আদর্শিক শিক্ষার ফল নয়। আদর্শ সন্তান সে যেই সন্তান তার মা বাবার ছায়ায় থাকে এবং মা এবং তার বাবাকে মায়া রাখে। আপনি আপনার যে ভাইয়ের কথা বলেছেন যে তিনি 3 বছর পর্যন্ত তার মার সাথে যোগাযোগ রাখেন না, আমি বলবো যে তিনি তার ধ্বংসের দ্বারপ্রান্তে। এই ধ্বংস সবসময় খালি চোখে দেখা যায় না, আর বরকত সমৃদ্ধি সবসময় খালি চোখে দেখা যায় না।
যে সন্তান তার মায়ের ছায়ায় থাকে, মা বাবাকে মায়ায় রাখে, সেই সন্তান দুনিয়া এবং আখিরাতে কামিয়াব। সবসময় অর্থের মাধ্যমে কামিয়াবের সফলতা নির্ণয় করা যায় না। আমি ভাইকে বলবো, আপনি আপনার ভুল বোঝার চেষ্টা করুন এবং আপনি অতি দ্রুত আপনার মার কাছে আপনার দুঃখ প্রকাশ করুন এবং হৃদয়ের সমস্ত ভাব এবং আবেগ নিয়ে আপনি বলুন মা। কারণ হলো এই মায়ের নিচে রব্বুল আলামিন সন্তানের জান্নাতকে রেখেছেন। আল জান্নাতু তাহতা জিলালিল উম্মাহাত, নবীজি বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বেহেশতকে অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। শায়েখ, আরও একজন দর্শক আছেন ফোনে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। আপনিও নিশ্চয়ই ভালো আছেন। হুজুর, আমি অন্য প্রসঙ্গে একটা প্রশ্ন করছিলাম। এই এখন ইদানিং দেখতেছি, ওদিন একটা নিউজ দেখলাম যে বৃষ্টি মানে আপনার সব কিছু এখন নিয়ে গেছে মিডল ইস্ট। গরমটা চলে আসছে আমাদের বাংলাদেশে। আর বিভিন্ন ফেসবুক অথবা পত্রিকা আমরা দেখতেছি হুজুর, এই আপনার যে বলতেছে এটা মানে কিছুদিন আগে দুবাই একটা মন্দির নির্মাণ করা হয়েছে, এটা গজব। এখন হুজুর আমার প্রশ্ন হচ্ছে, বৃষ্টি তো আল্লাহর রহমত, এটা তো আল্লাহর রহমত, তো এই রহমত কিভাবে গজব হয়? একটু আর বৃষ্টি দ্বারা একটু হুজুর একটু বুঝিয়ে বলবেন। আচ্ছা আচ্ছা, অনেক শুক্রিয়া। আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, শায়েখ আরও একটি প্রশ্ন এসছে। তার আগে আমাদের আরও দুই বোন প্রশ্ন করেছিলেন। প্রথম যে বোন, উনি জানতে চেয়েছেন যে শাওয়াল মাসের 6টি রোজা, এটি কেউ যদি অসুস্থতার কারণে 6টি রাখতে না পারেন, 2টি 3টি বা 4টি, মানে 6টি পূর্ণ করতে পারলেন না, তিনি কি 6টি রাখার সওয়াব পাবেন? আমার বোন, প্রথম বিষয় হলো শাওয়াল মাসের 6টি রোজা রাখা সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমাদানের রোজা পালন করলো, সুম্মা তাবাহু, অতঃপর রমজানের রোজাকে কন্টিনিউ করলো, কোন পর্যন্ত? সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল, শাওয়ালের 6টি রোজা রাখলো, কন্টিনিউ করলো। রমজান শেষ হয়েছে কিন্তু সে রোজাকে ছেড়ে দেয়নি, কন্টিনিউ করলো। সিত্তাম মিন শাওয়াল, শাওয়ালের 6টি রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, সেজন্য সারা বছর রোজা রাখলো। এটাকে আমাদের গ্রামের মা বোনেরা তারা সাক্ষী রোজা বলে থাকেন। এটি আসলে সাক্ষী রোজা বলে কিছু না, এটি সুন্নাহ। আপনি যদি সুস্থ হন, যদি আপনার সামর্থ্যে কুলায়, শারীরিক মানসিক, আপনি রোজাটি রাখবেন। যদি কোনো কারণে রোজা না রাখতে পারেন, কোনো সমস্যা নেই, গুনাহ হবে না। তবে হ্যাঁ, 2টো রোজা রাখলে আপনি 2টোর সওয়াবই পাবেন, 6টি রোজার সওয়াব হবে না। এই জন্য আমরা পরামর্শ দিই, শাওয়াল মাস জুড়েই এই রোজা আপনি রাখতে পারেন। প্রতি সোম এবং বৃহস্পতি আপনি যদি রোজা রাখেন, এখন তো প্রচণ্ড গরম চলছে, আলহামদুলিল্লাহ অনেকেরই হয়তো ইতিমধ্যে রোজা রাখা শেষ হয়ে গিয়েছে, আপনি সোম এবং বৃহস্পতি একটু ছেড়ে ছেড়ে রোজা রাখলে হয়ে যাবে। এরপরও যদি কেউ উপরন্তু অসুস্থতার কারণে রাখতে না পারেন, কোনো সমস্যা নেই, 1টি রোজা রাখলে তিনি 1টির সওয়াব পাবেন, 2টি রোজা রাখলে 2টির সওয়াব পাবেন। আর যদি পূর্ণাঙ্গ সওয়াব পেতে হয় তাহলে 6টি রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করুন এবং তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অনেক অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। আরও একটি ফোন নেব আমরা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি জি হুজুর, আমার 3টা প্রশ্ন ছিল। জি বলুন। প্রথম প্রশ্ন, যে আমি শুনেছি যে 2-3 আয়াতের নিচে নাকি কোনো সূরা দিয়ে নামাজ পড়া যাবে না। তাহলে আমরা যদি সূরা বাকারার শেষ 2 আয়াত, হাসরের শেষ 2 আয়াত, সূরা তওবার শেষ 1 আয়াত, এগুলো দিয়ে কি নামাজ পড়তে পারবো? আচ্ছা। দ্বিতীয় প্রশ্ন, হুজুর আমি আল্লাহর রহমতে একটা নতুন বাসা করেছি, সামনের মাসে ইনশাআল্লাহ আমি বাসাটাই উঠবো। তাহলে কিভাবে আমি এটাতে আল্লাহর শুকরিয়া করে আমি বাসাটাতে উঠতে পারবো? কারণ আমরা মিলাদ করি না। আর 3 নম্বর প্রশ্ন, হুজুর আমার এই যে ফ্রোজেন ফোল্ডার আর হাঁটুতে প্রচন্ড ব্যথা, এটার কি কোনো দোয়া আছে যে ব্যথাগুলো যেন আমার কমে যায়? আচ্ছা আচ্ছা, অনেক অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। দর্শক, আরও প্রশ্ন রয়েছে, আরও অনেক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ রয়েছে। ইনশাআল্লাহ ফিরছি ছোট্ট আরেকটি বিরতির পর, সাথেই থাকুন। বিরতির পর সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের এই মোবারক আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমাদের সাথে রয়েছেন ফদিলাতুল ওস্তাজ শেখ গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ।
আমরা শায়েখকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। শায়েখ, আলহামদুলিল্লাহ আমাদের হাতে অনেক প্রশ্ন রয়েছে অনলাইনে এবং অফলাইনে। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব আমাদের নির্ধারিত সময়ের মধ্যে সবগুলোকে টাচ করার, ইনশাআল্লাহুল আজিজ। এবার আপনার কাছে যে প্রশ্নটি রাখবো সেটি হচ্ছে, আমাদের এক বোন জানতে চেয়েছিলেন যে মুহররম মাসে মৃত্যু সেটা কি শহীদি মৃত্যু কিনা? জি না, মুহররম মাসে কেউ মারা গেলে সেটি শহীদি মৃত্যু হবে এমনটা হাদিসে পাওয়া যায় না। এর চেয়ে বড় কথা হলো, কোনো দিনে অথবা কোনো মাসে মারা গেলে শুধু ওই দিন অথবা ওই মাসে মৃত্যুবরণ করার কারণে কেউ জান্নাতে যাবে, বিষয়টি এমন নয়। কোনো শহরে মারা গেলেও তার আমল লাগবে না, শুধু ওই শহরে মৃত্যুটাই তার জান্নাতে যাবার কারণ হবে, এমনটি আসলে পাওয়া যায় না। বরং তিনি যেখানেই থেকে মারা যান না কেন, তার আমল যদি আমলে সালেহ হয় তাহলে তিনি জান্নাতে যাবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এবং যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি, সন্তুষ্ট এবং তারও আল্লাহর প্রতি সন্তুষ্ট, এমন সাহাবীদের মাত্র 10,000 সাহাবীর কবর আমরা দেখি মক্কা মদিনা অথবা গোটা সৌদি আরবে। আর বাকি 1,15,000 যদি বলি অথবা 1,00,000-এরও বেশি সাহাবী, তারা কোথায়? তারা পৃথিবীর নানা প্রান্তে। কেউ তো চীন দেশেও একজন সাহাবীর কবর আছে, তুরস্কে অনেক সাহাবীর কবর আছে, জর্ডানে অনেক সাহাবীর কবর আছে। মূল বিষয়টি হলো, আমার আমল যদি ভালো হয় তাহলে আমি মরুভূমিতে শুয়ে থাকলেও আমার কবর হবে সবুজ এবং সজীব। আর যদি আমার আমল মন্দ হয় তাহলে আমি সবুজ বাগানে শুয়ে থাকলেও কবর হয়ে উঠবে মরুভূমির মতো রুক্ষ। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমলের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। আমাদের এক বোন উম্মে হুরায়রা, উনি লিখেছেন যে ওনার প্রশ্নটি অত্যন্ত সুন্দর, যে কিভাবে আমরা আল্লাহর প্রিয় ভাজন হতে পারি। এটা যদিও এটা অনেক লম্বা বিষয়, তবে আজকের টপিকের সঙ্গে যেটা সম্পৃক্ত সেটা হলো ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করেন, 1 নাম্বার। 2 নম্বর হলো যারা ওলি, আল্লাহর যারা মুমিন তারা আল্লাহর ওলি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাহ তাআলা আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যারা ঈমানদার আল্লাহ তাদের বন্ধু, আল্লাহ তাদের গার্ডিয়ান, আল্লাহ তাদের অভিভাবক, আল্লাহ তাদের সবচেয়ে কাছের। এই জন্য যদি আমি ঈমানদার হয়ে থাকি এবং এর সাথে আমলে সালেহ করে থাকি তাহলে আমি আল্লাহ তাআলার কাছে ঘনিষ্ঠ বান্দা হিসেবে পরিণত হব। এবং যদি আমি তওবাকারী হয়ে থাকি তাহলে আল্লাহ তাআলা আমাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। এই কথা তিনি কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীকেও পছন্দ করেন, ভালোবাসেন এবং পবিত্র যারা নিজের পবিত্র করে, এই পবিত্রতা শারীরিক পবিত্রতা হতে পারে, এই পবিত্রতা হৃদয়ের পবিত্রতা হতে পারে। সুতরাং দুটো বিষয় আমরা পেলাম, একটা হলো তওবা বেশি করলে আল্লাহ তাআলা আমাকে মহব্বত করবেন, আমি আল্লাহর প্রিয় ভাজনদের মধ্যে পরিগণিত হব ইনশাআল্লাহ তাআলা। এবং যদি আমি পবিত্রতাকে অর্জন করি, শারীরিক পবিত্রতা এবং মনের পবিত্রতা, তাহলেও কিন্তু আমি আল্লাহ তাআলার প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর প্রিয় ভাজন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। শাইখ, আরো একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি লিপি, দিনাজপুর সদর থেকে বলতেছি। আমার প্রশ্ন হলো 2টা। প্রথম প্রশ্ন হলো, আমি সামনে কুরবানি দিতে যাচ্ছি, তো আমরা 5 ভাই বোন মিলে কুরবানিটা দিতে যাচ্ছি, কিন্তু এইখানে আমার এক ভাইয়ের ইনকাম নিয়ে আমার একটু ডাউট আছে। তো এখন যেহেতু ওনার ইনকাম আমার কাছে একটু কি বলবো যে একটু ডাউট লাগতেছে, তো ওনার সাথে যেহেতু আমরা সম্পৃক্ত হয়ে কুরবানি দিচ্ছি, আমার কুরবানিটা জায়েজ হবে কিনা। আর দ্বিতীয় প্রশ্নটা হলো, আমার শাওয়াল মাসের আমি 6টা রোজা করে ফেলাইছি, তো অনেকে বলতেছে আমাদের মহিলাদের যেহেতু ভাঙতি রোজা থাকে, ওই রোজাটা আমি আগে না করলে নাকি এই রোজাটা আমার হবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন? অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শাইখ জানাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, শাইখ আরও 2টো প্রশ্ন এসছে। এবার আমাদের তার আগে আমরা আরও একটি প্রশ্ন নেব। আমাদের উম্মে হুরায়রা এই বোনের আরও একটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে খুবই জীবন ঘনিষ্ঠ, 2টি প্রসঙ্গ। সেটি হচ্ছে, উনি লিখেছেন যে সাদকা করার সময় দোয়া কবুলের জন্য কিভাবে নিয়ত করতে পারি
এটি একটি বিষয়। আর আরেকটি হচ্ছে সাংসারিক কাজকর্ম রান্নাবান্নার সময় কিভাবে নিয়ত করলে আমার আমলনামায় অনবরত সওয়াব জমা হবে, প্লিজ জানান। প্রথম বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাদাকাতু তারাতুল বালা, সাদাকা বালা মুসিবতকে দূর করে দেয়। আপনি যখন সাদাকা করছেন তখন নিয়ত করে নেবেন যে আল্লাহ এটি আপনার সন্তুষ্টির জন্য সাদাকা করছে, বেশ এতটুকুই। এই নিয়ত করলে আল্লাহ তাআলা পরিপূর্ণ জাযা দেবেন ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয় নম্বর বিষয় হলো আপনার জন্য গৃহিণী, আপনি ঘরের খেদমত করছেন, আপনার স্বামীর খেদমত করছেন, আপনি আপনার পরিবারের খেদমত করছেন, আপনার বাচ্চা কাচ্চার খেদমত করছেন, আপনার শাশুড়ির খেদমত করছেন, পরিবারের যাদের আপনি খেদমত করছেন, এটাও কিন্তু আপনার জন্য একটা পুণ্যময় কাজ। আপনি যদি পবিত্রতার সাথে করেন, বিসমিল্লাহ বলে করেন, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, আপনার স্বামী যিনি নামাজ পড়তে যাচ্ছেন আপনি তার খাবার তৈরি করছেন, আপনি সওয়াব পাবেন। আপনার সন্তানরা কোরআন পড়ছে, কোরআনের ধারকদের আপনি খেদমত করছেন, আপনি সওয়াব পাবেন। আপনার ঘরে অসুস্থ মানুষ তার সেবা করছেন, আপনি সওয়াব পাবেন। মূল বিষয়টি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ক্ষেত্রে যে হাদিসটি বলেছিলেন সেখানে দুটো শর্তকে নবীজি যুক্ত করেছেন। একটি হলো ঈমান ওয়া ইহতিসাবা, ঈমান ওয়া ইহতিসাবা, বিশ্বাসের সাথে। এই ঈমান মানে হলো আমানতু বিল্লাহি নয়, এই ঈমান মানে হলো যে আল্লাহ আমাকে এই পুরস্কার দিবেন, এই বিশ্বাস অন্তরে থাকতে হবে। ওয়া ইহতিসাবা, এবং আমি ইবাদতের মাধ্যমে এই পুরস্কার পাবো, এই আশা, এই প্রত্যাশা, এই স্বপ্ন আমার হৃদয়ে জাগ্রত থাকতে হবে। সুতরাং আপনি যখন খেদমত করছেন আপনি খেদমত করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এবং রব্বুল আলামিন এই খেদমাতের বদৌলতে আপনাকে পরিপূর্ণ সওয়াব দান করবেন এই আশার সাথে ইনশাআল্লাহ তাআলা ঘরের সকল কাজের সওয়াব আপনি অবশ্যই আল্লাহর কাছে পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। শায়েখ, এবার যে প্রশ্নটি আপনার কাছে রাখছি সেটি হচ্ছে আমাদের আরেক বোন, উনি জানতে চেয়েছিলেন যে কাছের মানুষ, আত্মীয় স্বজনের মধ্যে যারা কাছের, আমাদের পরিবারের কাছের বা নিকটাত্মীয়, তারা যদি একে অন্যকে কাউকে যদি মুশরিক বা মুনাফিক বলে অভিহিত করেন, তাকে সম্বোধন করেন, বলতে পারি যে গালি দেন, তাহলে তার কি ধরনের গুনাহ হবে, আমাদের এক বোন জানতে চেয়েছিলেন। আমরা আসলে অনেক বড় বড় গুনাহকে নাউজুবিল্লাহ কোনো গুনাহ মনে করি না। যেমন গালি দেওয়া, একজন মুসলমানকে গালি দেওয়া এটা কবিরা গুনাহ। কোনো মুসলমানকে কাফের বলা এটা কবিরা গুনাহ। কাউকে প্রকাশ্যে মুনাফিক বলা এটা কবিরা গুনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মাত্র সাহাবীকে জানিয়েছিলেন, সমাজের মধ্যে যারা মুনাফিক ছিল তাদের ব্যাপারেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে এটা সবার কাছে বলেননি। তো কোনো মুমিন অন্য আরেকজন মুমিনকে কাফের বলতে পারে না, এটা শরীয়তে হারাম, শরীয়তে নিষেধ। কাউকে মুনাফিক বলে গালি দিতে পারে না। হ্যাঁ, তার মধ্যে যদি কোনো মন্দ স্বভাব থাকে আপনি তার থেকে পাশ কেটে দূরে থাকবেন, কিন্তু এবং আপনি যেটা বলছেন যে ব্যক্তিকে বলা হচ্ছে তিনি ভালো মানুষ, তিনি নেককার মানুষ। সুতরাং একজন ভালো মানুষ অথবা নেককার মানুষ অথবা দিনদার মানুষ অথবা যে কোনো মুসলমানকে কাফের বলে গালি দেওয়া শরিয়া সমর্থন করে না, এটা সম্পূর্ণ নিষেধ এবং এটা শরিয়াতে সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমাদের সাথে আরও একজন দর্শক আছেন ফোনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখিত প্রিয় দর্শক, লাইনটি কোনো কারণে কেটে গেছে, আপনি আবারও চেষ্টা করুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরও দর্শক রয়েছেন। দুঃখিত দর্শক, লাইনটি কেটে গেছে, আপনি আবারও চেষ্টা করুন। প্রিয় দর্শক, এরই সাথে সময় হয়েছে আরও একটি ছোট্ট বিরতিতে যাবার। ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকবেন আশা করি। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আবারও শায়েখকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ শায়েখ, আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন রয়েছে এখনও, আর আমরা অনুষ্ঠানের প্রায় শেষ ধাপে চলে এসেছি। আমরা চাইব ইনশাল্লাহ যতটুকু সম্ভব ইনশাল্লাহ। আমাদের হাতে যে প্রশ্ন রয়েছে প্রথমত সেটি হচ্ছে, আমাদের এক ভাই জানতে চেয়েছিলেন যে আমরা এটা আলোচনা করেছি, আপনি বলেছেন, তারপরে ছোট করে যদি আবার একটু বলেন যে রহমতের যে বৃষ্টি সেটা কিভাবে গজবের বৃষ্টিতে পরিণত হয়। প্রথম বিষয় হলো পরিমাণ মতো যদি থাকে তাহলে সব কিছু রহমত। বৃষ্টি আমার যখন প্রয়োজন তখন বৃষ্টি রহমত, যখন বৃষ্টির প্রয়োজন নেই তখন বৃষ্টি কিন্তু আমার জন্য রহমত নয়। আমাদের এখন বৃষ্টি প্রয়োজন, কখনো রোদেরও প্রয়োজন হয়। সুতরাং আজকে আমার দেশে বৃষ্টি প্রয়োজন। দুবাই যেটি হচ্ছে পরিমাপ মতো যদি হতো এটি রহমত ছিল।
কিন্তু পরিমাপের বাইরে যখন চারপাশ ছাপিয়ে চলে গেল তখন সেটি রহমত নয় বরং গজবে পরিণত হলো। খাদ্য মানুষের জীবনকে বাঁচায়, কিন্তু খাদ্যের যখন সীমা অতিক্রম হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়, তখন কিন্তু সেই খাদ্য আর মানুষের জীবনের নিয়ামক হয় না, বরং জীবন নাশের কারণ হয়ে দাঁড়ায়। এজন্য রব্বুল আলামিনের কাছে বারবার দোয়া করতে হবে অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি থেকে তিনি যেন আমাদেরকে হেফাজত করেন। যখন যতটুকু প্রয়োজন ততটুকু বৃষ্টি, ততটুকু রোদ যেন তিনি আমাদেরকে দান করেন এবং সবাইকে দান করেন। আল্লাহুম্মা আমিন। শাইখ, এরপরের যে প্রশ্নটি সেটি হচ্ছে যে 3 আয়াতের, আমাদের এক বোন জানতে চেয়েছেন, উনি শুনেছেন যে 3 আয়াতের কম দিয়ে সালাত আদায় করা যাবে না। তো যে সকল আয়াতগুলো অনেক বড় বড় সেই আয়াতগুলো, তাহলে সেই আয়াতগুলোর ক্ষেত্রে কি তাহলে এই বিষয়টি প্রযোজ্য হবে? ধন্যবাদ আমার বোন। বিষয়টি হলো যে ছোট আয়াত হলে সর্বনিম্ন 3 আয়াত, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা কাউসার, যেটি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরকম ছোট আয়াত হলে অবশ্যই 3 আয়াত হওয়া বাঞ্ছনীয়, আবশ্যক। আর যদি বড় আয়াত হয়, আপনি যেটির কথা বলেছেন, অনেক আয়াত আছে যেটা 3 লাইন বিশিষ্ট, বড় আয়াত হলে নামাজের ক্ষেত্রে 3 আয়াত পড়া আবশ্যক নয়, বরং 1 আয়াত পড়লেই নামাজ হয়ে যাবে। এজন্য আপনি যদি সূরা হাসরের শেষ 2 আয়াত পড়তে চান, অথবা সূরা বাকারার শেষ 3 আয়াত পড়তে চান, আপনি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। বড় আয়াত হলে 1 আয়াতই যথেষ্ট, আর ছোট আয়াত হলে 3 আয়াত পড়তে হবে। এটি নামাজের ক্ষেত্রে সৌন্দর্য। ধন্যবাদ। অনেক শুকরিয়া। ওনার দ্বিতীয় প্রশ্নটি ছিল যে উনি নতুন বাসায় করেছেন এবং সেটাতে উঠবেন ইনশাআল্লাহ তাআলা। তো সেখানে ওঠার সময় উনি কিভাবে শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলা? ঘরে প্রবেশ করার কিছু সুন্নাহ রয়েছে। প্রথমটি হলো ঘরে প্রবেশ করার ক্ষেত্রে ডান পা দিয়ে প্রবেশ করা। 2 নম্বর হলো দোয়া পড়ে প্রবেশ করা। 3 নম্বর হলো সালাম দিয়ে প্রবেশ করা। 4 নম্বর হলো ঘরে প্রবেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা আদায় করে 2 রাকাত নামাজ পড়া। 5 নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, ঘরগুলিকে তোমরা কবরস্থান বানিও না। কবর এবং ঘরের সঙ্গে পার্থক্য কি? পার্থক্য হলো কবরেও মানুষ ঘুমাচ্ছে, কিন্তু কবরে কেউ নামাজ পড়ে না। আমাদের ঘরগুলি যেন নীরব নিস্তব্ধ না হয়, আমাদের ঘরে যেন নামাজ হয়, আমাদের ঘরে যেন কোরআন তেলাওয়াত হয়। কবরে কিন্তু কোরআন তেলাওয়াত হয় না, কবরে কিন্তু জিকির আজকার হয় না, আল্লাহকে স্মরণ করা হয় না, নবীজির আলোচনা হয় না। সুতরাং আমার ঘরে যদি আমি কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি, তাহলে আমার ঘরটার কবরের সঙ্গে সাদৃশ্য হবে না। সুতরাং ঘরকে যদি আপনি নেককার এবং বরকতময় ঘর করতে চান, তাহলে সুন্নাহ অনুযায়ী ঘরে প্রবেশ করতে হবে, ঘরে থাকতে হবে এবং ঘরকে ইবাদতের ঘর বানাতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওনার তৃতীয় প্রশ্নটি ছিল যে ওনার ফ্রোজেন শোল্ডার এবং হাঁটুতে ব্যথার অসুস্থতা রয়েছে, এ থেকে মুক্তির জন্য কোনো বিশেষ আমল আছে কিনা জানতে চেয়েছেন। বিশেষ আমল তো আছে, দোয়া করা। এক সাহাবী বলেছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার এই জায়গাটা খুব পেইন হচ্ছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু আমল শিখিয়ে দিয়েছেন। 1 নম্বর হলো সেই আক্রান্ত স্থানে হাত দিয়ে 3 বার বিসমিল্লাহ পড়া এবং 7 বার একটি দোয়া পড়া। কোন দোয়া? এই দোয়াটি নিয়ে অনেক আলোচনা এসেছে। একটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। কোথাও এসেছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। কোথাও এসেছে আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বসরি, লা ইলাহা ইল্লা আনত। এই দোয়াটি পড়া। আপনি যে কোনো একটি দোয়া পড়লে ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার এই রোগ থেকে মুক্তি হবে ইনশাআল্লাহ তাআলা। অনেক অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের এক বোন 2টি প্রসঙ্গে অবতারণা করেছেন। প্রথমটি ছিল যে তিনি ইনশাআল্লাহ সামনে কোরবানির কথা বলেছেন, কোরবানির ওনারা 5 ভাই বোন মিলে কোরবানি করবেন, এরকমটি ওনাদের কথা রয়েছে, কিন্তু এক ভাইয়ের ইনকাম নিয়ে তার সন্দেহ রয়েছে। তো এই ক্ষেত্রে তার কি করণীয়? যার ইনকাম নিয়ে সন্দেহ রয়েছে, আপনি বলেছেন যে আমি একটু ডাউট ফিল করছি, তিনি ভাই হোক আর যেই হোক, সন্দেহযুক্ত ইনকামের সাথে সম্পৃক্ত এবং কারোর সাথে কোরবানি দেওয়া যাবে না। এক্ষেত্রে 2টি কাজ করতে পারি। একটি হলো যে আমরা বাকি যে ভাই বোন, আপনি বলেছেন যে আপনার 5 ভাই বোন সবাই মিলে দিতে চাচ্ছেন, আমার কাছে মনে হয় যে আপনি এমনটি করতে পারেন যে আপনারা সকলে মিলে তার অংশটুকু দিয়ে দিলেন, তাহলে আর আপনি যে ডাউট ফিল করছেন সেই টাকাটি এখানে যুক্ত হচ্ছে না। মাসআলা হলো সন্দেহযুক্ত লেনদেন, অর্থাৎ হারাম লেনদেনের সঙ্গে সম্পৃক্ত অথবা সন্দেহযুক্ত এমন কোনো লোকের সাথে যদি আপনি কোরবানি দেন, আপনার কোরবানি হবে না, তারটা তো হবে না, আপনারটাও হবে না। এজন্য ইনকাম শতভাগ হালাল, এটা জানার পরে শরীকে কোরবানি দিতে হবে, এছাড়া কোনোভাবেই কারোর সঙ্গে যুক্ত হওয়া যাবে না। অনেক শুকরিয়া। ওনার দ্বিতীয় প্রসঙ্গটি ছিল যে 6টি রোজা
শাওয়াল মাসের 6টি রোজা তিনি রেখে ফেলেছেন, কিন্তু অনেকে তাকে বলছেন যে না, এটা ঠিক হয়নি, আপনার ভাঙতি রোজাগুলো, রমজান মাসের ভাঙতি রোজাগুলো আপনার আগে রাখা উচিত ছিল। কথাটা কি সঠিক? এটি সঠিক নয়, বরং উল্টোটা এসছে। ওলামা ইকরাম বলেছেন যে আপনি ভাঙতি রোজা সারা বছর রাখতে পারবেন, একেবারে বাকি 11 মাস মিলে আপনি ভাঙতি রোজা রাখতে পারবেন, কাজা রোজা রাখতে পারবেন, যেটি ছুটে গিয়েছে সেই রোজা রাখতে পারবেন। শাওয়াল মাস কিন্তু খুব বেশি দিন থাকবে না, এই জন্য ওলামা ইকরাম বলেন যে শাওয়াল মাসের রোজাটা আগে রেখে দিন। শাওয়াল মাসের 6 রোজা হয়ে গেল, ব্যাস এবার আপনি সারা বছর মিলে ভাঙতি রোজা রাখুন, কোনো সমস্যা নেই। আপনি রেখে ফেলেছেন আলহামদুলিল্লাহ। বাকি যারা যে কথাটি আপনাকে বলছেন এটি শতভাগ সঠিক নয়, এটি ভুল কথা। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ মোতাবেক জীবনযাপনের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি শেখ আলমগীর কাজী, আমাদের এই ভাই জানতে চেয়েছেন যে মসজিদের লাগোয়া দেয়ালের সাথে কবরস্থান বা মাজার থাকলে সেই মসজিদে সালাত আদায় হবে কিনা? প্রথম কথা হলো, মাজার বলে তো কিছু নেই, সবই কবর। কোনো কবরকে কেউ যদি মাজার বলে তাদেরকে বুঝাতে হবে এটি মাজার না, এটি কবর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরকেও তিনি কবর বলেছেন, আল্লাহ রাসূল হাদিসে কবর শব্দটি এসেছে। দ্বিতীয় বিষয় হলো যে না, যদি সে কবরটি অথবা সে কবরটি যদি আপনার কিবলার দিকে থাকে তাহলে সমস্যা, যদি ডানে বা বাঁয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই। এবং এর চেয়ে বড় কোনো কথা হলো, মসজিদের দেয়াল ঘেঁষে কবর, সেই কবরকে কেন্দ্র করে যেন শরিয়া অনুমোদন করে না এমন কোনো কাজ যেন না হয়। এটা থেকে মুসল্লিদের বেঁচে থাকতে হবে, এলাকাবাসীকেও বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওনার আরেকটি প্রসঙ্গ, সেটি হচ্ছে যে উনি যেভাবে লিখেছেন সেটি হচ্ছে পরিবারে মহিলাদের মেয়েলি অসুস্থতায় পুরুষরা পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা? অবশ্যই পারবেন। নারীরা সেই পুরুষদের তেলাওয়াত শুনতে পারবেন, দিনে বই পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। অনেক অনেক শুকরিয়া। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, আব্দুল্লাহ তানভীর, উনি লিখেছেন যে 2 কাতারের মাঝখানে কতটুকু জায়গা ফাঁকা রাখা যেতে পারে সর্বোচ্চ? কারণ ছাড়া ফাঁকা রাখার কোনো সুযোগ নেই। রাবেতা এটা আবশ্যক নামাজের ক্ষেত্রে। এখন দেখা গেলো যে কোনো কারণ, সেই ক্ষেত্রে হানাফি মাযহাবের বিধান হলো একটি ঘোড়া দৌড় দিয়ে পার হতে পারে এতটুকু। কেউ 10 ফিটের কথা বলেছেন, একটি ঘোড়া যতটুকু পর্যন্ত লাফ দিয়ে পার হতে পারে, এটা 10 ফিটের মতো জায়গা হতে পারে। এতটুকু জায়গা হলে নামাজ সহি হয়ে যাবে। আর যদি এর চেয়ে বেশি হয় তাহলে ইক্তিদা সহি হবে না। এটা হানাফি মাযহাবের ফতোয়া। অনেক অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আজকে আমাদের এখানেই থামতে হচ্ছে। আপনাকে অসংখ্য মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের প্রতিটি পর্যায়ে তওবা করার তৌফিক দান করুন। বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, চোখের পানি ছেড়ে রহমতের যে বৃষ্টির জন্য অপেক্ষা করছি, শীতল পরিবেশের জন্য অপেক্ষা করছি, সেটি আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ তাআলা উত্তাপ কমিয়ে দেন এবং শীতলতা বাড়িয়ে দেন। আমিন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আজ এখানেই আমরা শেষ করছি। আপনাদের প্রত্যেককে আবারও অসংখ্য মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে শায়েকের মাধ্যমে যা যা আলোচিত হলো, বিশেষ করে তাওবার যে প্রসঙ্গটি এসছে, তাওবা মানে ফিরে আসা, প্রকৃত অর্থে সর্বাঙ্গীনভাবে আমরা যেন আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুন। আপনাদেরকে আগামীকালকের অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।